শৈশবকালে যেই স্কুলে এসেছিলেন দি ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, এটা তো বিখ্যাত আমাদের রবীন্দ্র সরণিতে, রবীন্দ্র কানন পার্কের পাশে। এবং এই স্কুলেতে আজকে বসন্ত উৎসব প্রতি বছরই হয়। এবারেও বসন্ত উৎসব হচ্ছে এবং আমরা উপস্থিত হয়েছি। এটা আমার বিধানসভা কেন্দ্রেও পড়ে, আর স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন উন্নয়নের সঙ্গে। আর একসময় যখন আরও সময় ছিল তখন স্কুল ম্যানেজিং কমিটিতেও ছিলাম। এখানকার মাননীয় পৌর প্রতিনিধি শ্রী বিজয় উপাধ্যায়, তিনিও এই স্কুলটাকে নিয়ে অনেক দেখাশোনা করে। ভালো স্কুল এবং ঐতিহ্যমণ্ডিত এই বিল্ডিংটা এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মভূমি। আজকে বসন্ত উৎসবে ছেলেমেয়েরা এসছেন, তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে, শ্রদ্ধা। এবং এই দোল উৎসব মানে কবিগুরু, এক কথায়। আর বিশেষভাবে এই প্রাঙ্গণে তো আরও ওই উৎসাহ থাকে। ফলে সকলের জন্যে এই সম্প্রীতি উৎসবেতে আমরাও আমাদের শ্রদ্ধা জানাই। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। দোল এবং হোলি উভয় দুদিন খেলা হয়। আমার এই মিশ্র এলাকাতে দুদিনই হোলি হয়ে যায়, দুদিনই দোল খেলে সবাই। ফুল দোলও হয়, আবার আবির দোলও হয়। সুতরাং ভালো থাকুন, আপনারা সকলেও সুস্থ থাকুন। দিদি, আর কয়েক ঘন্টার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বার্তা দেবেন সামনে 26শে। কি বলবেন? একদম, আমরাও অপেক্ষা আছি। যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করে বাংলার রক্ষণাবেক্ষণ করছেন, যিনি বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার, সমস্ত উৎসব এবং সমস্ত পুজোকে নিয়ে সম্প্রীতির বার্তা। এই মাসে যখন দোল আর আমরা হোলির কথা বলছি, ঠিক সেভাবে রমজানও চলছে। এটা তো এত সুন্দর যে বার্তাটা একবারই, যে প্রত্যেকটি ধর্মের উৎসব মানুষ আস্থাশীল, আস্থা রাখে। সুতরাং ভালো থাকুক সকলে। দিদি আজকে বলবেন, আমরাও সকলে অপেক্ষায় আছি। সবে অংশগ্রহণ করে, আজকেও তার কোনো ইয়ে নেই। তারা সবাই এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাজা, আমাদের যিনি বিধায়িকা, তিনি এখানে উপস্থিত ছিলেন এবং তিনি উপস্থিত থেকে এখানে শুভেচ্ছা জানিয়ে গেছেন। মাননীয় শ্রী বিজয় উপাধ্যায় উপস্থিত আছেন এবং প্রত্যেক বছর উনি যতক্ষণ অনুষ্ঠানটি চলে ততক্ষণ পর্যন্ত এখানে থাকেন, উৎসাহিত করেন। আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে দাদা আমাকে, বিজয় উপাধ্যায় আমাকে প্রত্যেক বছর আমন্ত্রণ জানান এবং এই অঞ্চলের মানুষের সঙ্গে আমার মেলামেশার জন্য আমি এখানে প্রত্যেক বছর অনেকটা সময় উপস্থিত থাকি এবং এক অনাবিল আনন্দ এখানে পাই। এখানে আমরা হোল হার্টেডলি, আমাদের এখানে সবাই সবার সঙ্গে একটা মিলনের উৎসব হয়ে ওঠে প্রত্যেক বছর দোলের দিন। আমার নাম দেবাশিস দাস। দেখো, এখানে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বসন্ত উৎসব হতো। যখন থেকে বসন্ত উৎসব বন্ধ হলো জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, আমি এখানে আরাম করলাম। আমি এখানকার কাউন্সিলর। ওরিয়েন্টাল সেমিনারিতে ছোটোবেলা রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে এসেছিলেন প্রাথমিক বিভাগে, আর ওনার অন্তিম যাত্রাও আমাদের ওয়ার্ডে সমাধি স্থল আছে নিমতলা শ্মশানে। তো আমি খুব ভাগ্যবান যে মমতা ব্যানার্জি আমাকে এখানে এই ওয়ার্ডে পাঠালেন। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি আছে। প্রাথমিক স্তরে উনি এসেছিলেন, অন্তিম যাত্রাও এখানে করেন। ওই বসন্ত উৎসব আমি এখানে আরাম করে আমি নিজেকে গর্বিত মনে করি। 2026-এ নির্বাচন শুরু হতে বেশি বাকি নেই, মাত্র কয়েকটা মাস। বাংলার মানুষ দেখো, যেখানে বিদেশিরা এসে এখানকার মনীষীদের অপমান করে, বাংলা ভোটারদের এসআইআর নিয়ে 1.5 কোটি ভোটারদের যেভাবে হেনস্থা করলো, এখানকার মানুষ বাংলা দখল করতে দেবে না। বাংলা আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছেন। এখানকার জনগণ ওনাকে আশীর্বাদ দেবে।